1 মিটার চওড়া, সরি 1 মিটার ফাঁকা আছে, এই যে 1 মিটার রাস্তা গুণন কয়টা সাইড মোট দৈর্ঘ্যের 2টা সাইড। বুঝতে পারছো? দেখো চারপাশে ভালো করে দেখো, এই চারপাশে 1 মিটার করে ফাঁকা জায়গা আছে। চারপাশ বলতে কি, দৈর্ঘ্য 2টা পাশ এবং প্রস্থ 2টা পাশ। এইখানে 2টা পাশ দিলাম আমি এখানে। এটা বিয়োগ করলে কত আসে আমাদের? 13 মিটার। বুঝতে পারছো? আবার ফাঁকা বাদে মেজের কি বের করবো এখন বলতো? মেজের দৈর্ঘ্য বের হয়েছে, এখন কি বের করবো আমি? প্রস্থ। আচ্ছা, প্রস্থটা কত ছিল আমাদের? 10 না? প্রস্থ 10 পেয়েছিলাম না আমরা কোণে? 10 বিয়োগ কত? সেম ভাবে 1 গুণন 2 মিটার, কত আসবে? 8 মিটার। এটা কি বুঝতে পারছো? এটা বুঝছো? আচ্ছা গেল। এখন ফাঁকা বাদে মেজের দৈর্ঘ্য পাইছি এবং প্রস্থ পাইছি, এখন এটা কি বের করতে হবে আমাকে? ক্ষেত্রফল। ফাঁকা বাদে মেজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 13 গুণন 8 কত হয় দেখো তো? এত বর্গ মিটার। একজনে গুণ করো তো। 3 8 24, 8 একে 8, 104 বর্গ মিটার। আমরা ওই যে রাস্তা ফাঁকা জায়গাটা ছিল সেটা আমরা কি করতেছি? বাদ দিয়ে দিলাম। আমি কেন বাদ দিছি? কারণ যে ঘরটা ছিল, ঘরের ভিতরে কি জায়গাটা নাকি বাইরে জায়গাটা? ভিতরে হলে তোমাকে বাদ দিতে হবে। আর যদি বলতো যে ঘরের বাইরে আছে তাহলে তোমাকে সহ বের করতে হবে। তখন আমি কি করতাম? এখানে যোগ এবং যোগ দিয়ে দিতাম। ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল বের হয়েছে। তারপরে বলছে প্রশ্নে, ওই যে একটা পাথর আছে, মানে প্রত্যেকটা পাথরের মান কত? 50 সেন্টিমিটার। পাথরের দৈর্ঘ্য কত? পাথরের দৈর্ঘ্য 50 সেমি। আচ্ছা দেখো, পাথরটার মান কত? সেমি। এগুলা কি দেওয়া ছিল? সবগুলা মিটার। মিটারকে আমরা কি বানাবো? সেমি বানাবো। সেমি বানাতে হলে আমরা তো কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, যে 1 মিটারে 100 সেমি। তাহলে ভাগ করলে কত আসে আমাদের? এটা 0.5 মিটার। ঠিক আছে? এটা কি বেরিয়েছে? মিটার বেরিয়েছে। এর আগে আমরা কি বের করছি? ক্ষেত্রফল বের করছি না? আমার এইটারও ক্ষেত্রফল বের করতে হবে। আমি লিখবো কি? পাথরের ক্ষেত্রফল বের করব। কি বের করব? পাথরের ক্ষেত্রফল। বলতো পাথরের ক্ষেত্রফল কেন বের করতেছি আমি? ক্ষেত্রফল কত এখানে? 0.5 ছিল না? এটা স্কোয়ার না ক্ষেত্রফল আমাদের? কত আসে? 0.25 বর্গ মিটার। দেখো আমরা এই যে ফাঁকা বাদে দৈর্ঘ্য পাইছি, দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি না? দৈর্ঘ্য আর প্রস্থ কি বের করছি? ক্ষেত্রফল। পাথরে কি দেওয়া আছে? দৈর্ঘ্য। এই পাথরেরও ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল কয়টা ক্ষেত্রফল বেরিয়েছে? 2টা ক্ষেত্রফল। এখন 2টা ক্ষেত্রফল ভাগ করলে আমাকে পাথরের সংখ্যা বের হবে। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে কয়টি পাথরের প্রয়োজন, অতএব পাথর প্রয়োজন।